ভালো। শুনুন শুনুন নগরবাসীরা, রাজকন্যা মহারাজের দুটো মেয়ে আছে, তার দুটো মেয়েকে বিবাহ দেবে। কেউ যদি রাজি থাকো তাহলে ঘোষণা করা হয়েছে চারিদিকে এই ঘন্টাতে পিটুবে। কাজে লাগবো দিয়ে আমাদের পেটে ভাত করবো। যদি কাজে পছন্দ হয় রাখবে, না পয়সা দিয়ে ছেড়ে দেবে। আচ্ছা কি কাজ করবি? কাজ যা হবে এটা করবো। তুই কি কাজ করবি বল? করবো, তোমার এত চিন্তা কেন? এক কাজ কর। হ্যাঁ। ওরে এখানে কি বোর্ডে লেখা আছে রে? এইখানে বোর্ডে? হ্যাঁ ওই তো লেখা আছে। কি বলতো? শ্রী শ্রী বাবা যান, শ্রী শ্রী বাবা যান, গোটা 5-6 ফৌজ লিয়াম, এক তারা বিড়ি একটা ড্রেস লাই, তাড়াতাড়ি দিয়ে যান, ধরা না মারো টান। লেখা পড়া জানে না সেটা বলছে না, লেখা তো আছে। আমি দেখছি কি লেখা আছে, বানানটা কি সেটা বলার ক্ষমতা। ওরে ওই জন্য বলে যে পেটে একটু কালি থাকতে হবে। হ্যাঁ তোর পেটে খুব কালি আছে নাকি? এখানে কি লেখা জানিস? কি লেখা আছে? এইটা হচ্ছে আজব শহর মিনা বাজার। আজব শহর মিনা বাজার মানে এটা একটা রাজত্ব। রাজত্ব। আজব শহর মিনা বাজার। আজব শহর। এখানে 2 রাজকন্যা আছে না, তাদের 2 রাজকন্যা। পার 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 মাছিস তুই, মাছিস তুই, পারতে পারি, পার 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 পার। আচ্ছা এখানে আমার আশাটাই ভুল হয়েছে। এ ভাই পার রে পার রে। আরে ওখানে রাজকন্যা নাই, ওদের নাম লেখা আছে। নাম লেখা আছে? সেটা মাত্র কপালে। রাজকন্যারা অন্তঃপুরে আছে, রাজবাড়িতে আছে। ও রাজবাড়িতে? ওরা ওখানে কি লিখেছে জানিস? কি লিখেছে? ওদের একটা প্রতিজ্ঞা, ব্রত আছে। ব্রত আছে? ব্রত কি রে? ব্রত মানে তুই বুঝবি না। হ্যাঁ বল বল। তো অশিক্ষিত গেও মানে। হ্যাঁ আমি গেও। তাই ওদের ইচ্ছা 25 দুগুণে 50 জুতোর আঘাত যদি কোনো যুবক সহ্য করতে পারে, হ্যাঁ জাতি ধর্ম নির্বিশেষে, যে কোনো জাতি, যে কোনো জাতি, তাহলে ওই রাজকন্যারা স্বেচ্ছায় বরমাল্য অর্পণ করে আসতে, মানে স্বেচ্ছায় বরমাল্য অর্পণ করে তাদেরকে স্বামিত্বে বরণ করবে। আর রাজা অর্ধেক রাজত্ব আর রাজ সিংহাসন সেই যারা বিয়ে করবে তাদেরকে রাজকন্যাদের জুতো ও আমি খেতে পারবো। এরকম বড় বড় পেরেক আছে। পেরেক শাবল ভরা থাকলো আমি খাবো। চ রাজা রাজা জামাই হও। চ চ দাঁড়া দাঁড়া দাঁড়া। 25 দুগুণে 50 জুতোর আঘাত সহ্য করতে পারলে সেখানে আমাদের যাওয়া চলবে, আবার বিয়ে করা চলবে। খাবো রে। আর না পারলে কি হবে জানিস? কি হবে? গদ্দান যাবে, মাথা কেটে নেবে। মাথা নেবে নেবে, ছুটে গিয়ে ভিজে ভাত খেয়ে নেবো বাড়িতে, কোনো টেনশন নাই। কাঁচা লঙ্কা চাইলে যাবো কার্তিকদার কাছ থেকে, দিয়ে ভিজে ভাত খেয়ে নিবি। ভিজে ভাত খেয়ে নেবো। ওরে গাধা, তোর মাথাটা চলে গেলে এই গলাটা, এই ধর থেকে যদি মাথাটা চলে যায়, এই গলাটা চলে যাবে, তাহলে তুই বাঁচবি খাবি কি? এবারে বুঝতে পেরেছে ছেলে। এই শোন দাদা, বল। তুই পড়ালেখা না জানো, বুদ্ধি তো তুই জান আছে। হ্যাঁ তা তো বটেই। তাহলে তারা রাজকন্যা শিক্ষিতা মেয়ে, হ্যাঁ, আর আমরা তাদের বিয়ে করার সংসারে ইষ্ট দেবতা হয়ে যাবো। হ্যাঁ তা তো বটেই। হিন্দু শাস্ত্রে বলবে ইষ্ট দেবতা, স্বামী মানে ইষ্ট দেবতা। এ যদি না শুনে, শুনবে রে, বুঝিয়ে বলতে হবে তো। জুতো মারা সিনটা, ওই জুতো মারা সিনেই বোঝাতে হবে। ওই জুতো মারা সিনি বুঝে দেবে। কোনো রাজকন্যা না ওরকম হবে না, আমরা তোমাদের স্বামী। ও ওরকম করলে হবে না। তাহলে এইখানে ট্রেনিং দিলে ও সহ্য করতে পারবি না? আমি পারবো কি না? তুই, আমি তো পারবো, তোকে নিয়ে আমার টেনশন। আমি তো পারবো না মনে হচ্ছে। না তোকে নিয়ে আমার টেনশন, আমি পেরে যাবো। সেই দিনে সেই সিনেমা হলে ঘটনাটা, হ্যাঁ তোর মনে আছে? না তো, না তো, সে হেগে ফেলেছিলি সেটা। তা নয় রে, কতগুলো মেয়ে বই দেখতে গেছে আর আমিও গেছি। হ্যাঁ দিয়ে সে মেয়েদের আমি একটু লক্ষ্য করেছি, হ্যাঁ তাকিয়েছি। হ্যাঁ মেয়েগুলো বলছে তোমরা চোখ মেরেছো আমাদেরকে। হ্যাঁ তোকে জুতোই করে আমি মারলো। তুই দেখেছিলি? হ্যাঁ সেই জুতো করে তোকে মারলো ছেলেগুলো। আর চুপ কর না। না তাই বলছি, সেইভাবে মারবে তো, ওরা আলাদা মেরেছে আর এরা তো জোরে জোরে মারবে। এরা জোরে জোরে মারবে, আগে আগে মারবে। তুই পারবি না ভাই, আমি পারবো বুঝলি। তোকে তাহলে তুই কিরম পারিস আমি আগে তোকে লে তুই জুতো মারবি, লে মার। এই অত সস্তা জিনিস না, মাল দেখে লে, লে মার, লে মার 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 মার। এ দাদা দাদা দাদা, ও ওরকম জোরে কেন মারছিস? জোরে
তো ওইভাবে নাকি আমি তো দাদা হয়েছি। আমার দাদা তুই হর, আমি না হয় আসতে পারবো, কিন্তু রাজকন্যারা তো শুনবে না। একটু একটু আবির সাথে নিয়ে মার, একটু হালকা করে আর যতটা হালকা পারি মারবো। তাহলে রেডি হো। এ শালা মারার জন্য রেডি হয়ে যাচ্ছে মারছে। শালা দাদার প্রতি কোনো মায়া দয়া নাই রে। মায়া দয়া করলে তাহলে এখানে পরীক্ষাটা হবে কি করে? লে মার মার লে পকড়। ভাই ভাই রে, এই শালা ভাইকে সারা বলছে তোর ব্যবহারকে শালা বলছি। কারা? তুই এলোটা কি করছিস? আমি ডন টানছিলাম, শরীর এক্সারসাইজ করে নিচ্ছি। এই একসাথে তুই যা করবি কর, তাতে আমার কোনো অসুবিধা নেই। লে মার রেডি? লে মার। এ দাদা কি হলো রে? গন্ধ উঠছে কেন? এ ভাই, তুই আমার যুদ্ধ করে গদাম করে মারলি আর ফকাম করে গুইয়ের মতো হাগা বেরিয়ে গেল। তোর দ্বারা হবে না, এ তো এক ঘা, এখনো 24 ঘা বাকি আছে। এই 24 ঘা মারলে তো 25 ঘা হবে, 25 ঘা হলে তাহলে বাঁচবি, নইলে গদ্দান যাবে। সবে এক গা হলো, এই এক ঘা হলো। এবার তুই বস, হ্যাঁ এবার আমি মারবো। মারবি? দেখবো তোকে মেরে দেখবো তুই পারিস কিনা। তুই তো পারবি না, গুদাপাড়া কতজন নামি আছে। নে মার। মরে যাবি কিন্তু। আরে মরি মরি তো মার না। দেখ আরে দেখ, ওসব ভয় দেখাস না। মরে যাবি। মরে যাবো নে, মার। दिल धड़कने का बहाना ढूंढता है, दिल धड़कने का बहाना ढूंढता है। अरे मार दे, मार दे, मार दे। ए दादा मार। হ্যাঁ আরে এক ঘা তো মার, তবে তো জানবো। আমি তোকে মারি নাই। তুমি মেরেছিলি? শালা তোকে মেরে আমি হাঁপিয়ে গেলাম রে। এ দাদা আমি বুঝতেই পারি নাই। এ শালা তুই বিয়ে কর, আমি করবো না। দাদা ওই জন্যই বলে তোর বুদ্ধি কম। না তুই মারটাকে সহ্য করে ফেললি। আরে এটা তো সহ্য করতে হবে, তার উপায় নাই, গদ্দান যাবে বিয়ে করলে। আরে এক ঘা মারলে আমার হাঁকা বেরিয়ে গেল তো। ওটা তোকে দম ধরে সহ্য করে নিতে হবে। শোন দাদা, হ্যাঁ বল। বিয়ের পর হ্যাঁ বাসর ঘরে তুই বোঝাবি, কি বুঝাবো? বৌদিকে বলবি হ্যাঁ দেখো হ্যাঁ তুমি হিন্দু নারী, হিন্দু নারী তোমার সঙ্গে আমার বিয়ে হয়ে গেছে, হয়েছে। স্বামী মানে ইষ্ট দেবতা। হ্যাঁ স্বামী মানে বাপের মতো। হাট! স্বামী মানে দেবতার মতো, দেবতা। দেবতা। হ্যাঁ। আচ্ছা তো তুমি যদি তোমার পায়ের জুতো আমার গায়ে মারো, হ্যাঁ তাহলে তোমার হাতে কুষ্ঠ ব্যাধি হবে, হ্যাঁ এরকম করে মুচা দাঁড়াবে, মহা পাপে লিপ্ত হবে। ঠিক বলেছিস। এত বড় পাপ খবরদার করো না, না তাহলে তোমাকে রাজাও ক্ষমা করবে না, প্রজারাও ক্ষমা করবে না। ঠিক বলেছিস। বুঝে যাবে, বুঝে যাবে, তোকে জুতো মারবে না। আমরা রাজার জামাই হয়ে যাব। আর যদি না মানে হ্যাঁ কোন রকম এক রাত থেকে পালিয়ে যাব। সকালে উঠে চল। ঠিক বলেছিস। আগে আগে ঢোলটা বাজা, ঢোলটা। ঢোলটা বাজাতে হবে। এই ঢোলটা দাও তো। মানে, এই ঢোলটা দাও তো। তাড়াতাড়ি দাও ঢোলটা। ওই ঢোলটা বাজালি রাজার লোক আসবে, আমরা চলে যাবো। দাঁড়া আবার দেখিলি। হ্যাঁ। মাগো হয়েছে? এ ঢোলের পেট ফেপেছে তো। হ্যাঁ, ওটা ওরকমই শব্দ হবে ঢোল। এরকম বাজাবো। বাজারে বাজারে বাজে বাজরা বাজে, বাজারে বাজারে বাজে বাজরা বাজে, ঢুকছে বাজারে। রে ঢুকছে রে, এইবার ঢুকছে রে ঢুকছে রে ঢুকছে রে। এ ঢুকছে রে কি রে? এ দাদা, এ ভাই কি রে ভয়ে বেরোচ্ছে দাদা, ঢুকছে কি? মাল ঢুকছে। আরে বাজারে বাজাবে কি, মাল ঢুকছে। মাল ঢুক- এই যে এই কে গো? এই কি ব্যাপার, কি ব্যাপার এখানে? ঢুকে বা, এই, ওকে, মানুষের- শালাকে মারবো, তোর গুষ্টিকে বেচবো। আরে দাদা রে, কে আগে জিজ্ঞেস কর। আপনি কে? কি হলো, এই শালা কি হলো? তুই কার গায়ে হাত দিতে জানিস? কার গায়ে হাত দিয়েছি? এই তুই সর, তুই সর। কার গায়ে হাত দিয়েছি? এই তুই কার গায়ে হাত দিতে জানিস? এই তুই কার গায়ে হাত দিতে জানিস? দাদা রে, কার গায়ে হাত দিতে জানিস?
ভাই বলছে কামিন কামিন। ওই মানে আসতে বলছে ইংরেজি। আমি কি বলছি যে জামাটা কেন খুললে? হ্যাঁ জামাটা কেন খুললে? এ বড় লোকের ছেলে তো ওই জন্য। ও বড় লোকের ছেলে, আমরা গায়ে ঠান্ডা দিন গরম করতে ঠিক আছে শোনো, এ তুই কে? আমি পরে বলছি তুমি এখানে কি জন্য ঢোল বাজাছিলে? আমি হ্যাঁ রাজকন্যাকে বিয়ে করবো। আজার মেয়েকে বিয়ে করবো বলে। আজ না বলো রাজকুমার রাজার মেয়ে, হ্যাঁ আজার মেয়ে। আর আবার আজার মানে রাজা। এ তুই চুপ কর। আরে তুমি কে আগে পরিচয়টা দাও। শোনো শোনো, তুমি রাজা মেয়েকে বিয়ে করে? এ তুই কে? আমি তুই কে? এই রাজ্যের হচ্ছে মন্ত্রী, কে? এই রাজ্যের মন্ত্রী। তুই দাঁড়িয়ে মুতিস? হাট তারে মুক্তি নয়, তাহলে এই এই রাজ্যটা আছে না, হ্যাঁ আমার কথা শুনে সব চলে। তোর কথাই? হ্যাঁ কেন তুই ডর নাকি বে? এই রাজ্যের মন্ত্রী আমি, তার মানে আমার কথা সব চলে। মন্ত্রী? হ্যাঁ মন্ত্রী। তুমি মন্ত্রী? হ্যাঁ আর তোমার ওইটা কি? এটা কি বলে দাম? কি তোর? এটা তরবারি। এটা তরবারি, তরবার তরবার। এ ভাই কিসের তরকারি এটা? তরকারি নয়, এটা অস্ত্র অস্ত্র অস্ত্র। এ একবার দে না ভাই, আমার নেবে? আমার বহুত কেটে যাবে রে। আমার বহুত দিনের শখ বিশাল ধার, চরণ ধার। হ্যাঁ বিশাল ধার। এ একবার দে ভাই। কেটে যাবে রে। একবার দি। এগো দিবে? শখ হাজার টাকা মিটুই রে ভাই। আচ্ছা মিটে দাও। যাবে রে। রে। দাঁড়া। কেটে যাবে রে। আল্লাহ বলে চরণ ধার। আল্লাহ ভূতটা টাকা নিয়েছে বলে চরণ ধার। এটা কাটলো না। ওই, এইভাবে কাটবে না, তাহলে এটা কি করবে না, এইভাবে খুঁজছে। ও চুটিয়ে কাটে না খুঁচিয়ে মারে। এটা খুঁচিয়ে এটা রাজারা যুদ্ধ এইটা করে হচ্ছে রে। খুঁজে মারলে মানুষ মরবে। আল্লাহ বলে চরণ ধার। আচ্ছা ঠিক আছে, তুমি তারপরে ঘেরা যখন দিয়েছো, হ্যাঁ। তুমি দুটো রাজকন্যা মেয়ে আছে, হ্যাঁ আছে তো। তা তুমি বিবাহ করবে তো? না আমার বাবা করবে। আমরা দু ভাইয়ে বিবাহ দুই করে। রাজকন্যাকে বিয়ে করব। হ্যাঁ কি কি সব লেখা আছে? সব দেখেছি সব দেখেছি। চলো আমার সঙ্গে চলো। চ তুই আগে চ। রাজার জামাই হবো হ্যাঁ, যাবো তো। আর ভারী তো হয়ে যেতে হবে। তুই হ, আমি ঠিক আছে। ওই ওই কার্তিকদার কাছে যা, যে দে 20 কেজি বাট খাটা লিয়ে আয়। এই, চলো। যাচ্ছি। এই 20 কেজি ভাত খাড়া কি করবি? আমার মাথায় চাপিয়ে দে, দিয়ে ভারী হবো। ওই ভারী নয়, স্টাইল। এই, এরকম এই, তোকে তো সার্কাসের জোকারের মতো লাগছে। কেন রে? ওইভাবে ওটা স্টাইল হচ্ছে। তুই তো পারলি, তুই ব্রেক ড্যান্স দিচ্ছিস নাকি? তুই তো পারলি এরকম করে। স্টাইল মানে স্টাইল নিয়ে চলতে হবে, মেজাজে চলতে হবে। ও তা চ। ওখানে গিয়ে সব হবে। হ্যাঁ আগে আমরা গিয়ে মহারাজার প্রাসাদে গিয়ে মহারাজকে নমস্কার করে দাঁড়াবো। চ চ চ তাহলে চ। আয় চলে আয়। এই, চ, 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 চ। তাই তো মন্ত্রীকে আমি পাঠালাম, তো মন্ত্রী তো কোনো খবর নিয়ে এলো না। তবে কি পাত্র পাওয়া গেল না? তবে কি পাত্র এই রাজ্যে কি নেই? 25কা সকালে 25কা সন্ধ্যায়। মহারাজ। এই তো, হ্যাঁ মন্ত্রী তুমি এসেছো? হ্যাঁ এসছি। হ্যাঁ কি খবর বলো? খবর ভালো। কিরম খবর হয়েছে বলো? কলেজটা কয়? স্টাইল হচ্ছে তো। দুটো যুবক পেয়েছো? পেয়েছি। দিয়ে? ঘেরা ধরেছে। হ্যাঁ কি বলেছে? এই এটা অপেক্ষা করা আছে। এটা রাজপ্রাসাদ, এখানে মহারাজা আছে। অপেক্ষা করছি, তুমি বসো। মরা হাজা কয় রে? এ মরা হাজা কয়? ওই, মহারাজ নয়, ওর মহারাজ ভিতরেই আছে। মরা হাজা কোথায় গেল? মহারাজা নয় রে, মহারাজা। হ্যাঁ মহারাজা। মহা আজা। রাজা নয়, রাজা। মহা 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 রাজা। আজা আবার রাজা। আরজা। তোর কিছু বলতে হবে না, তুই- মন্ত্রী এই রাজাকে বল। মহারাজ তারা কি এসেছে? এসছে। আচ্ছা আমার কাছে পাঠাও। ঠিক আছে, বাড়ি এ যাবো যাবো। খুব সাবধানে
হ্যাঁ যাবো তোর যা তোর যা ওই মন্ত্রী